Hi, welcome everybody. PowerPoint free training for beginner level Session-10 আজকের এই সেশন থেকে আমরা যা জানবো সেটি হচ্ছে how to insert text box and word art. টেক্সট বক্স কিভাবে নিতে হয় এবং কিভাবে ডিফল্ট ফন্ট এবং ফন্ট সাইজ সেটিং করতে হয় যার ফলে টেক্সট বক্স বারে ফন্ট সাইজ কিংবা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করা লাগবে না। খুব দ্রুততম সময়ে আপনি আপনার ডিজাইনের কাজগুলো সেরে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে যে টেক্সট বক্স নিয়ে লেখা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা করা হয়েছে ওয়ার্ডআর্ট ব্যবহার করে। তো কিভাবে ওয়ার্ডআর্টকে আমরা ইনসার্ট করব এবং সেখানে লিখব, প্রয়োজনে এডিটিং করব, এটি দেখব। একটি টেক্সট বক্স কিভাবে নিতে হয়। আমরা এখন আছি হোম ট্যাবের আন্ডারে। হোম ট্যাবের আন্ডারে থাকা অবস্থায় আমরা ড্রয়িং প্যানেলে যদি যাই, অর্থাৎ ড্রয়িং কমান্ড গ্রুপ, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট বক্স নেওয়া যায়। এছাড়াও আমাদের ইনসার্ট ট্যাবের আন্ডারে টেক্সট যে কমান্ড গ্রুপ আছে সেখানে টেক্সট প্যানেলে সবকিছু দেওয়া আছে, অর্থাৎ এখানে টেক্সট বক্স আছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডআর্টে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়ার্ডআর্ট সেটিং আছে। এগুলো কিভাবে করতে হয় অর্থাৎ এগুলো নিয়ে কাজ করা আছে শিখ। এই জন্য আমরা প্রথমে একটি নতুন স্লাইড নিব। নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। ব্ল্যাঙ্ক স্লাইড পেয়েছি। এখন আমরা যাব টেক্সট বক্স, ক্লিক করব টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করা মাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি স্লাইডে আসি আমাদের কার্সরটা দেখুন, দেখা যাচ্ছে একটি টেক্সট বক্সের সিম্বল চলে আসছে। এটি মাউসের লেফট ক্লিক করলে প্লাস চিহ্ন হবে, তখন এটিকে ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতো টেক্সট বক্স ড্র করে নেব। এখন আমরা লিখব এখন আমরা এখানে ওয়েলকাম লিখেছি। আমি যদি আরেকটি নতুন স্লাইড নেই, সাপোজ এটা নিচে একটা নতুন স্লাইড নিলাম, এখন আবার নতুন টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স ড্র করে এখন আমি লিখছি ওয়ার্ডআর্ট। দেখুন এখানে আমাদের 60 আর এখানে এরিয়াল রাউন্ডেড এমটি পড়েছে। অর্থাৎ এইভাবে আপনি পরবর্তীতে যতগুলো টেক্সট বক্স ড্র করবেন আপনার অটোমেটিক্যালি এরিয়াল রাউন্ডেড এবং 60 ফন্ট সাইজ, এই ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ দুটোই আপনার সেটিং হয়ে থাকবে। এই পুরো ডকুমেন্টে আপনি যতবার টেক্সট বক্স নেবেন ততবারই কিন্তু এটা অটো আপনি ডিফল্ট সেটিং আকারে পেয়ে যাবেন। এর ফলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। চলুন তাহলে এবার দেখা যাক ওয়ার্ডআর্টের ব্যবহার। এই জন্য আমি যেটি করব, ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবের আন্ডারে আপনি যখন টেক্সট কমান্ড গ্রুপে যাবেন তখন দেখবেন এই পাশে ওয়ার্ডআর্ট সিলেক্ট করার পর আপনি এখানে ওয়ার্ডআর্ট একটা চয়েস করুন। সাপোজ আমি এখান থেকে এই ওয়ার্ডআর্টটি সিলেক্ট করলে দেখুন লেখা আছে ইউর টেক্সট ইজ হিয়ার, অর্থাৎ এখানে আপনি এখন টেক্সট লিখবেন। এখন দেখতে পাচ্ছি আমরা পাওয়ারপয়েন্ট ফ্রি ট্রেনিং এই লেখাটি সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। আমরা আরেকটু দেখি, এটা আরেকটি লেখা লিখব। এটা লেখার পরে আপনি ইচ্ছে করলে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট করে আপনি ফন্ট কালার যেটা সিলেক্ট করবেন, আমি ব্লু করতেছি, লাইট করতেছি, কিন্তু আপনার এর ডিজাইনটা অর্থাৎ কালার শেড কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ফন্ট কালার চেঞ্জ হচ্ছে। এখন আমরা আরেকটি জিনিস দেখব যে এখানে একটু ইফেক্ট দেব। অনেক সময় আমাদের হয় কি এরকম রাউন্ড করতে হয় কাজ করার সুবিধার্থে, কোন লগো ডিজাইন করতেছে হয়তো, সেক্ষেত্রে আমাদের এই কাজ করা লাগতে পারে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফরম্যাট ট্যাবে আমরা এখন দেখতেছি ফরম্যাট, এই লেখাটা যেটা আমরা এখানে ডিজাইন করব সেটার উপরে ক্লিক করব। তারপরে আমরা টেক্সট ইফেক্টে যাব। টেক্সট ইফেক্ট আসার পরে এখানে আমরা ট্রান্সফর্ম সিলেক্ট করব। ট্রান্সফর্ম সিলেক্ট করার পরে ডান পাশে দেখুন স্টাইলটা দেয়া আছে, অর্থাৎ ফলো পাথ। এই স্টাইলটা আমরা এরকম রাউন্ড যদি চাই রাউন্ড, এইভাবে রাউন্ড চাইলে এইভাবে রাউন্ড, যেরকম রাউন্ড চাইবেন আপনি সেই রাউন্ড এখানে সিলেক্ট করবেন। দেখুন ডিজাইন কিন্তু
আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে এটা সিলেক্ট করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আপনি কর্নার ধরে টেনে বড় করলে দেখবেন অটোমেটিক আপনার ডিজাইন, যত বড় টেক্সট বক্সটা টেনে বড় করেন না কেন, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই যে এখানে আমাদের এই লেখাটার মতো কিন্তু এই লেখাটা হয়ে গেছে। এইভাবে আপনি যে কোনো লেখাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন টেক্সট ইফেক্ট দিয়ে। এই ব্যাপারটি দেখলাম যে কিভাবে আমরা ওয়ার্ড আর্ট থেকে শর্টকাটে ডিজাইন করতে পারি। আজকে এই ছিল। পরবর্তী সেশনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।